এই জেলা কি পরানে সয়? আগে তুমি বই রয়েছো, এত রাত্রি কেন বই কি করবা? চলো, আমি তোমার ছাড়া আমি ঘুমাইতে পারি না, জানো না? আইসে একখান খবর লইয়া সুরের লাগে মাইয়ে বিয়ে দিয়ে হজাক খা লাগে আমি আগেই মানা করছি ওই সুরের লাগে মাইয়ে বিয়ে দিও না, হ্যাঁ সুরের লাগে মাইয়ে বিয়ে দিয়েছে। এখন এলাকা ঘুমোতে না আইসে একখান খবর লইয়া। আরে আস্তে ক মানিস যে তোমাকে জামাই মুগো এতে মানুষে হনে এই রাত 2টা 2:30 দিকে মানুষে কইবে কি মুগো মানিস যে মুগই বাঁচান লাগবে। আস্তে ক আরে খাপ মাইয়ে লইছে কেলি চুরি করছে, এখন আছে আল্লাহ, এখন কি হয় আল্লাহ জানে। আরে হয়েছে আবে নেনে বুঝাই কম মনে তুমি এখন তুমি যাও মুই আমন কি হোক তুমি আও না। মনে তো হয় শ্বশুর আব্বা শাশুড়ি আমার ঘুমাইছে, এই সুযোগ তো আর হাতছাড়া করা যাইবে না, এখনই যাই। হায় হায় রে কপাল আমার আইজো পড়ছে রে, হায় হায় রে চিল্লেও কা চিল্লেমু না। জাম আমি কইছি না যে জামাই আমি সকাল পর্যন্ত থাকবো, পরে যাওয়া লাগবে। এই জামাই আইজো আমার খাতা কম্বল সব চুরি লেগেছে, হায় হায় রে। থামো মানুষ শুনলে মন্দ কইবে। মন্দুর আর বাকিটা আছে কি? আইজো তো জামাই সব খাতা কম্বল আমার চুরি করে লইয়ে গেছে। তুমি হলে তোমার জামাই হচ্ছে, এগুলো মানুষ হলে কইবে কি? একটু থামো। ওরে নিয়ে যদি মাইয়ের সংসারে রাখতে তো মাইয়ের সংসারটা উন্নত হইতে। যাও যাই আটকাও যাও। ওরে যাইতে যে জামাটা একটু পাল্টাই লই, এত ব্যস্ত হইস না। এই জেলা কি পরানে সয়? আয়সা মা আয়সা ঘরে। কেডা? ও আব্বা ভালো আছেন? আয়সা বাবু কই বাবু? আব্বা রাইতে তো বাড়তেই থাকে না, বাবু আইবে কোথায়? মা আমি বাবুর কথা জিগি না, আমার জামাই বাবু কোথায়? আরে আব্বা এই রাইতে কি বাড়তে থাকে? আর নাক ডাইনে ঘুমাইতে। ও কোথায় আরে বলাও। ও সারা রাত আমার বাড়ি চুরি করে নাক টাইনে ঘুমায়। আরে বলান দাও, আল্লাহর কথার কাজ আছে। ও কি কোন আব্বা? আমগো বাড়িতে তো চুরি করছে। কি আব্বা এই সকালবেলা আমার বাড়িতে কি মনে করিয়া? আব্বার বইতে দেছো? বইতে দাও। শেষে আমগো বাড়িতে চুরি করছো? কে বলছে তোমার এই কথা? আমি বলছি আমি তোমার শ্বশুর। ওই সময় তো ভাইজানি বাদ দাও, তুমি আমার বাড়ি চুরি করে যাও নাই। আব্বা আমি একটা ভালো মানুষ, আমি সৎ মানুষ, আপনি আমার নামে এই মিথ্যা অপবাদ দিতে পারেন না। মানিজ্যের তো সব খুঁইছো, আর ওদিকে যাওয়া লাগবে না 2-6 মাসে। তোমার হাওড়ি খুব রাগ হইয়াছে, ওদিকে না যাই পারলেই ভালো, আমি চলে গেলাম। ও কি আব্বা তো খালি মুখে চলে যাবেন আমার বাড়িতে? কিছু খাইয়ে যান। হয় আব্বা কিছু খাইয়ে যান। তোমার বাড়তে আমি কিচ্ছু মহে দেবো না বাবা, আমি গেলাম। দেখলা তোমার আব্বা কি রে একটা দেখাই চলে গেলে। যাইবে না? মা আমাগো বাড়ির মানিজ্য সব শেষ করে দিছো। আমার মাথা মাথা তো মাথার জায়গায় আছে। শানু দাঁড়া
খাতা দেই দাঁড়া যাও কই কি কবি নি তুই কিছু হ্যাঁ কমই তো তাহলে তোরে খাড়া করছি কে বেটা কি কবি তা ক আর বেটা ওদিক দিয়ে তুই আইলি বাবু তোর আর দেখে আইসো কোনো নেই তুই খাতাটা তো শুরু দিয়েছে কি খালি খাতা চুরি গেল তো ওই তুই বেটা এ তো আমার বাড়ির খাতা কাপড় কম্বল যা কিছু আনলে সব চুরি করে লইয়েছি এরপরে আমার বউ হ্যাঁ ওই ঢাকা দিয়ে ম্যাচ করা এই শাড়ির লাগে ব্লাউজ ছায়া এই আনছি এই শাড়িটা থইয়া হ্যাঁ ব্লাউজটা আর ছায়াটা চুরি করে লইয়েছে খাতার লাগে বেটা আহা তুমি কি কও হয় বেটা এখন আমার বউ তো কান্দে কাটিয়ে নাশ হ্যাঁ এখন আমি এই শাড়ির হে কোনো বেড়াইতে গেলে কোনো অনুষ্ঠানে গেলে শাড়ির লাগে যদি ছায়া ব্লাউজ না হয় তা হে কেমনে যাইবে এখন আমি পামইবে কই হে বউ আমার খাওয়া দাওয়া নাওয়া সব ছাড়িয়ে দিয়েছে এই ছায়া ব্লাউজের পাইকে এখন আমি কি করবো কর দেখি হ্যাঁ আরে তুই তুই রাগারাগি করিস তুই চেয়ারম্যানের দ্বারা যা চেয়ারম্যান যাই চেয়ারম্যানই ভালো বিচার দিতে পারবে জানে হ্যাঁ এই তুই চেয়ারম্যানের দ্বারা যা চেয়ারম্যানদের তো দামই বেটা হ্যাঁ হ্যাঁ আমি একটু দেখি সামনে যদি ওরে পাই ওই বাব্বু ছোড়ারে ও হালারে পাইলে আমি আজকে পিঠে যেতে কি করবো হ্যাঁ ভাষায় কইতে পারি না আমি ওরে শেষ করিয়ে দিব আজ আচ্ছা আমি যাই দেখি ওরে পাই কিনা এবারে ওদিন যাইতে চেয়ারম্যানই ভালো সালিসি কইতে জানে আরে কি যে একটা জ্বালা বাজাইলে রে আরে সামনে আর দিবি না আপনি মোর খাতা সরকার কা আরে বেটা খাতা সত্তরে আর কি কইবে বেটা খাতা চুরি হলো সারা দেশ গ্রামের তোরে কি কইবি তুই হ্যাঁ আমি একটা অনেস্ট ব্যক্তি আমি একটা সম্মানীয় লোক উনি অনেস্ট ব্যক্তি সারা দেশ গ্রামের খাতা চুরি হয়ে বেড়ায় হ্যাঁ আবার একটা অনেস্ট ব্যক্তি জানাইছে বেটা তুই আমার বউর খাতা কম্বল যাই নেছো তুই আমার বউর ছায়া ব্লাউজ কেমনে চুরি করে নিলি এই কথাই বেটা আপনার কোনো প্রমাণ আছে হ্যাঁ প্রমাণ আছে আমি প্রমাণ দেখাই ছাড়বো আমি আমি চেয়ারম্যানের কাছে যাবো আপনি যে কালে চেয়ারম্যান আপনি যে কাল প্রমাণ দেখাইতে পারবেন সেই কারণে চেয়ারম্যানের কাছে আমি চেয়ারম্যান মন্ডল আমি কেউই ভয় পাই না আমি চেয়ারম্যানের কাছে যাবো দেখি চেয়ারম্যান কি করে যদি চেয়ারম্যান কিছু তোরে না হতে পারে হ্যাঁ তাহলে আমি এককাল ঢাকা চলে যাবো র্যাব অফিসে আমি সাংবাদিক সম্মেলন করবো তোরে লই বেটা আমি কইলাম কিন্তু হ্যাঁ তোরে তুই সাবধান হয়ে যা যে মনে চাই আপনি ইয়ে করবেন আপনি ইয়ে করেন মই দেখছিল মনে হ্যাঁ কি পারেন হ্যাঁ দেখ মানে যা তুই যা আমি দেখাইছি তোরে আমিও দেখবো দেখাইছি আমিও দেখবো মনে তা এবার কম্বল কয় বান্ডিল ঢুকলো পরিষদে হ্যাঁ এটা তো আমি বলতে পারবো না সমিত স্যার আসলে আমি বলতে পারবো আচ্ছা এটা জানাই কিন্তু সঠিক তথ্য আমার লাগবে আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা হাঁপাইতেছো কেন চেয়ারম্যান সাহেব ওই হারামির জ্বালায় তো গ্রামে থাকতে পারতাছি না কোন হারামি আউদি কাছে আসুক কি কোন হারামি আরে ওই যে বাপবছরা যে খাতা চুরি করে সারা দেশ গ্রামে খাতা চুরি করে বেড়াইতেছে ওর জ্বালায় গ্রামের সব মানুষ অতিষ্ঠ ও সেদিন আমার ঘরে চুরি হচ্ছে আমার খাতা কম্বল সব লইয়ে তো আইছি তারপর আমার বউ ছায়া আর ব্লাউজ লই যাইছে খাতা কম্বলের লগে ছায়া আর ব্লাউজ লই যাইছে আমি এই ছায়া ব্লাউজ কোথায় জানছি জানেন ডাকাত দিয়ে যাইয়া মেশিন করিয়া কিনে লই যাইছি এই শাড়ির সাথে ওই ছায়া ব্লাউজ এখন শাড়িটা থুইয়া খালি ব্লাউজ আর ছায়া লই গেছে এখন আমার বউ কোনো অনুষ্ঠানে যাইতে পারে না বউ কানতে কানতে একবারে অস্থির নাওয়া খাওয়া ছাড়িয়ে দিয়েছে এক সপ্তাহ ধরে খায় না চেয়ারম্যান সাহেব এখন আমি কি করতে পারি করেন আপনি ওরে ধরে আনে ওর একটা বিচার হলেন যদি আপনি বিচার না করতে পারেন তাহলে আমার বিচার কিন্তু আমি নিজেই ওর মুখ চেয়ারম্যান সাহেব তোমায় কইতে পারবেন না যে আইন তোমার নিজের হাতে তুলে এলাকা বুঝলাম না আমি তোমার জায়গায় থাকতে পারতেছি না বাবুয়া খেতা চোর মানে এলাকার তো অবস্থা ভালো না তেমন একটা কাজ করো যে বলো ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান যাইতে বলছে যাও যে বলো হ্যাঁ চেয়ারম্যান সাহেব আপনি ওরে ধরে আনে একটা বিচার করেন আর না হইলে আমি কিন্তু ডাইরেক্ট ঢাকা যাবো র্যাব অফিসে যাবো আমি সাংবাদিক সম্মেলন করিয়া পরে কিন্তু আমি বিচারে কাঠগড়ায় খাড়া করামু এ সময় আপনারও নাম আমি সেখানে তুলে দেবো যে সে সঠিক বিচার করে না আচ্ছা যাও তুমি কাজ করো আরে বলো চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ দেখা করতে পারবে আমার কাজ করতেছে অর্ডারে আমি অর্ডারে গিয়ে অনেক দেখা হচ্ছে রাস্তায় আমি দিকে যাম আমারও মারতে উঠছে আমি বুড়ো মানুষ আমার কোনো মান সম্মান দেয় না আমার কয় ব্যাগ কর আমার কয় পাগল আমি কি এই বয়সে পাগল হাসলাম আপনাকে ওই পরিষদে আপনি একটা কিছু করেন তুমি যাও যে বলো আর না গেলে
আমি চৌকিদার পাড়াই দিব মানে পরিষদ দেয়া আর এসপি ফোন দিয়ে বলতে আসি পুলিশ পাড়াই দেবে আরে আর ধরে ইউনিয়ন পরিষদ আনি একটা বিচার করবো যাও তুমি এখন যাও আর বিচার একটা করতে হইবে বললাম না এলাকায় তো ওর দ্বারা থাকতে পারতেছি না কি অবস্থা এগুলা যাও তুমি এখন একটু যাও ও মাথায় আসি গরম করে দিস সকাল হইতে বাবুরে ডাকো বাবুরে ডাকো কেন তো কি হয়েছে? আরে কি হয় না হেয়ে কও হ্যাঁ আমি আমার বাড়িতে এই খাতা কাপড় কম্বল যা কিছু আনলো সব রাইতে চুরি করে লইয়েছে হ্যাঁ আনছে আনছে তার লগে আমার বউ এই শাড়ির ম্যাচ করা ছায়া ব্লাউজ আমি ঢাকার থেকে কিনে আনছি হেইয়া হে লইয়া চলে আইছে এখন কও দেখি কি অবস্থা শাড়িটা কেমনে পরবে আর হে যে চুরি করছে এর কোনো প্রমাণ আছে? আপনি হুদু হুদু বুড়ো মানুষ হয়ে গিয়া হ্যাঁ নামে মিথ্যা অপবাদ দেন কেন? প্রমাণ দেওয়া লাগবে এর কোন প্রমাণ দেওয়া লাগবে এর আগে তো বহু প্রমাণ ইয়ে রয়েছে বহু বাড়িতে গ্রামের 210 গ্রামের খাতা কাপড় তো সব ওই চুরি করে আর তো কেউ চুরি করে না এরকম কোনো প্রমাণ নাই সবাই তো কইতেছে ও চোর ওই সব চুরি করে লই যায় আইছে সকাল সকাল আমার স্বামী কত ভালো লোক হ্যাঁ নামে বদনাম করে দিয়েছি একজন অনেস্ট ব্যক্তি। অনেস্ট ব্যক্তি হ্যাঁ কেমন অনেস্ট ব্যক্তি সারা দেশ গ্রামের খাতা কাপড় চুরি করে সে একটা অনেস্ট ব্যক্তিদের জ্বালাইছে আচ্ছা কও তো দেখি তুমি এই খাতা চোরের বউ ইয়া কেমনে হাল লাগে সংসারই করো আইছে আমি খাতা চোরের ঘর সংসার করি না গরু চোরের ঘর সংসার করি হ্যাঁ দিয়ে আপনাদের কোন দরকার আছে? আপনি যাইবেন না দিয়ে আছে আছে দরকার আছে হ্যাঁ তোমার স্বামীরে কইও ওই বাব্বরে কইও চেয়ারম্যান দেখা করতে কইছে হ্যাঁ চেয়ারম্যান হেল লাগে কথা বলবে চেয়ারম্যানের দেখা করতে বলছে যদি না যায় হ্যাঁ তাহলে চৌকিদার দিয়া ধরাইয়া চাই রাত পায় বান দিয়া গরুর দরিদ দিয়া হ্যাঁ এবার নিয়ে যাইবে কিন্তু আমি এই কই গেলাম ওরে ওই চেয়ারম্যানের দ্বারা যাইও চেয়ারম্যানের লাগে দেখা করতে কইও খবরদার আইছে আমার স্বামী কত ভালো লোক হ্যাঁ নামে বদনাম করে দিয়েছি কিল্লি কিল্লি করে মানুষ সম্মান না রাখে তুমি এখানে নাক ডেকে ঘুমাইতেছো তোমার নামে ওয়ারেন্ট জারি হয়েছে যাও দিয়ে আত্মসমর্পণ করো নাইলে আমার ঘর থেকে বাইরো এখনই বাইরো অরেঞ্জারি হয়েছে এই বাপ বলে ধরা কিন্তু এত সহজ না একটারেও চাপার দাঁত নিয়ে যাইতে দেবো না দেখো ঘাউরামি করো না পানিতে নামে কুমিরে ডর দেখায় আমি যাবো না যদি চেয়ারম্যানের দরকার হয় চেয়ারম্যানই আমার বাড়িতে আইতে পারবে চেয়ারম্যানের লোকজন যখন দড়ি দিয়ে বাইন্দে লই যাবে তখন বুঝবা হ্যাঁ গো আমার ভালো হয়েছে না আছে হ্যাঁ আমার কোমরে দড়ি বেঁধে লই যাইবে হ্যাঁ গো স্বভাব চরিত্র সম্পর্কে আমার ভালোই জানা আছে হ্যাঁ গো আমি ভালো করেই চিনি তাহলে তুমি যাবা না দেখো কি হয় চেয়ারম্যান সাহেব একটু দাঁড়ান ছাতিটা মেলিয়ে দিই ছাতি লাগবে কি জন্য এখন ছাতি লাগবে না চেয়ারম্যান সাহেব এই যে পশু পাখিতে আপনার মাথার উপরে আজকে দিলে আপনার মাথাটা নষ্ট হয়ে যাবে তাহলে মেলো 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 আসো আসতে দাও আসতে দাও ও বাবু দাঁড়া 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 দেখি আমার দেখতেও আরে দেখি তুই এদিকে দেখতেও আরে দেখতে সাহস যাচ্ছে তুই কি মুসলিম হ্যাঁ বেটা তোরে কি করতে কল লাগে তুই তোর না কইছি ইউনিয়ন পরিষদ যাইতে খবর পাঠাইছি না তোরে তুই ইউনিয়ন পরিষদ গেছো কেন লেগে যাবো হ্যাঁ যাবার কথা দিয়ে কথা কি লিখে তোর পাঠাইছি না তুই কি হলো কি এলাকায় হ্যাঙ্গ এলাকার খাতা কম্বল চুরি আসছো মানুষ বিচার 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 কান মাথা গরম মানে আইছি বিচার করতে করতে তোর বেটা কোনো খবর নাই ইউনিয়ন পরিষদ যাচ্ছিস তোরে ইউনিয়ন পরিষদ যাই তোর জানো না কি গায়ে লাগে না চেয়ারম্যান নাকি আইছে বিচার করতে আমার বিচার করার আগে আর আগে আপনার মেম্বারে বিচার করিলেন কি মেম্বার হ্যাঁ আছে ডাল চুরি হারে গম চুরি হারে হ্যাঁ বিচার আপনি হরছেন কি কর তুই ডাল চুরি আর গমছে তুই কি মেম্বার দিয়ে তুই কি বুঝাও কি তুই তুই ইউনিয়ন পরিষদ যাও না গায়ে আপনাকে হ্যাঁ কথা বিচার করলেন এবার আমার বিচার করতে আইয়েন তোর যে কালে ধর্ম প্রমাণ সব তোর খবর আছে দেখ মনে কি হয় আপনি হরে লইয়েন
হলি বেড়া দেখলি মুসলিম আলী কবির কেমনে তাও দিয়ে চলিয়ে গেলে আমার সামনে দিয়ে। আমি একটা ইউনিয়নের চেয়ার নেন আব্বা চান খান। কি খামো তোকে বাড়তে যাইতি সেই নিয়া খাইতে সেই নিয়া মানিক যে তেরা কিছু রইলে না। কি ওর মা আব্বা, হ্যাঁ স্বভাব মনে হয় বদলান যাইবে না। হ্যাঁ রক্তে মিশে গেছে চুরি করতে করতে, আর বদলান যাইবে না। ওর বাপে তো এরম মারলে না, ওরম কেন লইলে? ওর বাপে তো ভালো মানুষ ছিল, ওরা কি মইলে আল্লাহ জানে। এগুলো এই চুরি করবে ভালো জিনিস, আর চুরি করে সিরিয়া খাতা তেনা এগুলো যে কি করে, কি এগুলি অভ্যাসটা কি করে? এগুলি কি মানুষের কাম? বেশ ভালো জিনিস চুরি করবে, যার যে সারা জীবন বইয়ে খাইতে পারবে, সংসার করতে পারবে। হ্যাঁ আপনি চুরি করলে আর লাগে না। স্বভাব ভালো হইবে না, বুঝলো? জানা কোথায় কোথায় ঘরে কি করে। আসসালামু আলাইকুম আব্বা। আজকে আপনি আমার বাড়িতে, আমি তো আজকে আপনার বাড়িতে চুরি করতে যাইনি। তো আজকে আবার কোন দান্দা লইয়া আইছেন? আইসি আয় ধান্দা ঠান্ডা কি বলো, আইসি তো বাগান দিয়ে পলাইয়ে আইসি। তোমার কিন্তু তো মুখ যাই পেয়ে এলাকায়, এই জন্য তো পলাইয়া লাগবে আমার মাইয়ে দেখতে। লজ্জার কারণে আইসি, তোমারে দেখতে আই না। তাও তুমি সামনে পড়ছো, দেখলাম ঠেকিয়া। এই খাতা সিঁড়ি যে জামাই কি পাও, কয় টাকা পাও? এই সব তো আমি আপনার মেয়েরেও দেইনি, আপনি একদম কি কইরে? এসে বড় কিছু চুরি করতে পারো না? এই খাতা সরে শ্বশুর করতে খুব লজ্জা করে। তাইলে আব্বা মুই এসে বড় কিছু চুরি করমু, তাহলে মুই কালি ঢাকায় চলে যাবো, যাইয়ে চিড়িয়াখানা গিয়ে বড় একটা বাঘ চুরি আনি। তাহলে আপনারে মানুষে কইবে আনে বাঘ চোরের শ্বশুর। ভালো হইবে না এইটা? এলাকাবাসী কিন্তু আপনার কইবে যে একটি বাঘ চোরের শ্বশুর। হয়েছে হয়েছে, যাও যে যাও, আব্বা আজকে থাকবে যে বাজার করে জানাবো। আব্বা দি হেদিন কইলে হে নাকি মৌ বাড়ি কোনো খাওয়ানি খাইবে না। ও কি কর? শোন দেখ কয় কি, কবে কি কইছি এই কথা জামাই এখনো মনে রাখছে। এই কারণে তো একবারে আইতে মন চায় না। হয়েছে হয়েছে, যান বাজারে বেকানি দিতে। লইয়াও তো বাজারের ব্যাগটা লইয়াও, আমি যাই বাজার করে নিয়ে যাই। শ্বশুর আব্বা আইসি অনেকদিন পর আবার। তোর আব্বা কি চলে গেছে? চলে যাবে না তাহলে কি করবো? তোমার সকালে পাঠাইছি বাজারে, তুমি আজ সন্ধ্যার সময় আসছো। রাত্রে থাকুক আমার বাপে, হ্যাঁ জামা কাপড় চুরি করে তারপর বেচে দাও। আরে বসো। শোনাবো, আমি জীবিত অথবা নিরীহ কোনো জীবজন্তু চুরি করি না। আমি চুরি করি মাঝে মধ্যে, তাও আবার কাঁথা কম্বল। কোনো এই জীবন্ত জীবজন্তু কিন্তু আমি চুরি করি না। আমি কাদের তো চুরি করি তুমি জানো? যাদের অডেল আছে কিন্তু কাউরে দিতে চায় না, আমি কিন্তু তাদের তাই চুরি করি। তাই তো বলি, তুমি মানুষের খাতা চুরি করে কি করো, আমার তো বুঝে আসে না। আহারে বউ, তুমি যদি আগে এই বিষয়টা বুঝতা তাহলে তো তুমি এই মানুষটারও চিনে ফেলাইতা। এত বছর কুখ্যাত চোরের সাথে সংসার করছি, বুঝবো কেমন? বোঝনি ভালো করছো, বুঝলে তো তোমার 22 পদক দেওয়া লাগতো। মানে 21 পদক দেওয়া হচ্ছে যারা সমাজে গুণী গুণী ব্যক্তি, যারা জ্ঞানী তাদেরকে। তুমি তো তাদের চাইতেও বড় জ্ঞানী, এর জন্য তোমার 22 পদক দেওয়া লাগতো। তুমি কি আমার সাথে মস্করা করতেছো এর একবেলা? আরে বউ, তোমার সাথে মস্করা করবো না তো কার সাথে করবো? হয়েছে হয়েছে, তুমি তোমার মস্করা নিয়ে থাকো, আমার রান্না করা লাগবে। যাও। আরে বসো বউ, এই যে বসো। হ্যাঁ বাবু, বাবুয়া, হ্যাঁ কন কন চাচা। আর বেটা তোর লোক যে একটা নতুন খাতা লইয়েছি মুই। হ্যাঁ তুই হন একটা ওই কাজ কর, ওই যে মানুষের বাড়ি খাতা কোথা যা চুরি হতো, আমার বাচ্চা যা চুরি হতো কিছু চাই না। তুই খালি আমার বউ হ্যাঁ বেলাসটা আর ছায়াটা দে বেটা। ওই ছায়াটা বেলাসটা হ্যাঁ আমি এই ঢাকার দিয়ে আনছি, ওই শাড়ির লাগে ম্যাচ করিয়া। আমার বউ ওই শাড়ি ব্লাউজের জন্য, এই ব্লাউজ আর ওই ছায়ার জন্য হ্যাঁ খাওয়া দাওয়া নাওয়া সব সাজিয়ে দিয়েছে বেটা। আমি কি করবো বেটা, তুই ওই ওইটা একটু দে, আমার এইটা একটু জোগাড় করে দে। ও ব্লাউজ কত খাতা লাগে চালানোই গেছে। কি কও বেটা, খাতার লাগে চালানোই গেছে। তা আমার বউরে এখন আমি কি করবো যাইয়া? হ্যাঁ আমি নতুন একটা খাতাও লই এলাম তোর লোক দিয়া। ওই যে শাড়ি আছে বাড়িতে যাইয়া হ্যাঁ ওকে দেখো খাতা বানাই রেখেন, এরপর পরে মুই যে খাতা গো শুনে জান মনে আর যেখানে চালান করে দিছি
ওইনে খাতা গো দিমন এমনি খাতা গল্লা আর ব্লাউজ দেহার মেসেজ করে ব্যবহার কি কইলি বেটা তুই এটা একটা কথা নাম কথা কইলি বেটা তাহলে তুই যে খাতা ব্লাউজ ছায়া জোগাড় করে দিবি না ওই তো কইলাম এইটাই তো আর ওই যে আমরা একটা খাতা বানাই ফাজিল জানি কুমনের বেটা আমি যাবো চেয়ারম্যানের দ্বারে তারপর দেখি কি ব্যবস্থা হয় হ্যাঁ হ্যাঁ হইলে লইয়েন যে পারেন দেখ মনে হয় এই সাংবাদিক এই বাবু ছোড়ার বাড়ি এই চলেন বাবু ছোড়া বাড়ি আছো বাবু ছোড়া বাবু মেয়ে বাড়ি আছে নাকি? হ্যাঁ কে একটু বাড়ি আসেন, আপনার সাথে কথা আছে। না উনি কোথাও যাবে না, যা বলার এখানেই বলেন। হ্যাঁ এখানেই বলেন না না এখানেই বলেন আরে আসেন তো, আসেন, কথা আছে, আসেন। কোনো সমস্যা নাই তুমি আসো উনি একটু আসছে ঢাকার থেকে উনি তোমার সাথে একটু কথা বলে চলে যাবে হ্যাঁ আসেন আসেন, হ্যাঁ, আসো, সমস্যা আসো। নাই, আসেন। আরে আমি তো সাহসী ব্যক্তি অনেস্ট ম্যান আমার কোনো ভয় আছে আপনি থাকেন তো, এখানে থাকেন। আচ্ছা ঠিক আছে আল্লাহ জানে কি দেখি হরে এত কষ্ট করে ঢাকার থেকে সাংবাদিক আনলাম হ্যাঁ সোর লাগে এত কি কথা কয় হ্যাঁ ওরে ছবি টবি তুলিয়া নিয়ে টিভিতে প্রচার করিয়ে দেবে ও ওরে সরকারি ভাবে ধরিয়া একটা শাস্তির ব্যবস্থা করবে হ্যাঁ কিছু করে না আল্লাহ জানে কি দেখি করে কি না কি আল্লাহ জানে স্যার এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব একটু টিভিতে ছাড়েন দাও দাও কি 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 জরুরি আরে এই খাতা তোরা দেখাইতেছে বাবু তোরা দেখাইতেছে আমাকে আরে দেখেন এই খবর টিভিটা ছাড়ো তো, দেখো তো। ওটা না ওই যে দেখাইতেছে এই আসসালামু আলাইকুম। জিএম টিভির নিয়মিত আয়োজন বাঘের চোখ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার সবুজ। আপনারা জানেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া আলোচিত বিষয়গুলো নিয়ে আমরা আমাদের এই পর্ব সাজিয়ে থাকি। আমাদের আজকের পর্বে দেখাবো বরগুনার পটকাখালীর বিখ্যাত চোর বাব্বর জীবনের কাহিনী। বরগুনার পটকাখালী ঘুরে এসে রিপোর্ট করছেন সহকর্মী শিফাত সুজন, ক্যামেরায় ছিলেন মুসা লিমন। দেখুন, আমরা যারা সমাজের মানুষ তাদের নির্দিষ্ট বাসস্থান আছে, কিন্তু যারা পথ মানুষ তাদের নির্দিষ্ট কোনো বাসস্থান নেই।
এই তীব্র শীতে এই যে তাদের অনেক এই যে কষ্ট দেখা যায় সহ্য করতে খাতা হয়। শোনা, এই যে দেখাইতেছে তাদের এই কষ্ট দেখে খাতা শোনা। আমার ইচ্ছে হয় তাদের পাশে গিয়ে দাঁড়ানোর, কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়ানোর মতো অতটা অর্থ সম্পদও আমার নেই। তাই আমি চুরি করে খাতা কম্বল নিয়ে তাদেরকে এই শীত থেকে রক্ষা করানোর ব্যবস্থা তৈরি করে দিই। কালকেও গেলাম চেয়ারম্যানের কাছে, বল চেয়ারম্যান স্যার আমারে কিছু কম্বল দান করেন, আমার কাজে লাগবে। তারা বলল এইগুলা বেচে তুই কি বড় লোক হবি? আমি কি বড় লোক হবো? আল্লাহ এরকম করে তারা কষ্টেই না দিন কাটায়। কত কইরা চাইলাম রে ভাই কিছু পোশাক দেন, আপনারা তো দেন না, গোডাউনে রাখেন, রাইখে রাইখে তো নষ্ট করে ফেলান। থাকো ভাই থাকো, তোমাদের আল্লাহ হেফাজত করবে। থাকো ভাই। আল্লাহ কিন্তু আমি কেন চুরি করি? আমার এই চুরি করার পেছনে কোন কারণটি বেশি দায়ী? সমাজের যারা উচ্চ শ্রেণীর মানুষ, চেয়ারম্যান, মেম্বার, আমি তাদের কাছে গিয়ে সাহায্য চাই, কিন্তু তারা কেউ আমার সাহায্য দেয় না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান স্যার। ওয়ালাইকুম আসসালাম, বাবুজি আসো, বসো। চেয়ারম্যান স্যার, শুনলাম ইউনিয়ন পরিষদে নাকি গরিব পথ শিশুর জন্য কম্বল আসছে। আমার 20টা কম্বল খুবই প্রয়োজন। কি 20টা কম্বল তুমি একলাই 20টা মতো শিশু না বান্দা দেবা কম্বল নিয়ে খালে? কি না চেয়ারম্যান স্যার, আমার একটা কাজে লাগবে 20টা কম্বল। কি কাজ? স্যার ও একটা ধান্দা হয়েছে, নতুন একটা ধান্দা হয়েছে স্যার। আপনি এত মানুষ বেছেন না, আমরা বেচতে চাই। ঠিকই তো বলছো। কি তুমি কি করো 20টা কম্বল দিয়ে? তোমার এলাকায় মেম্বার আছে না? এখন যাও, কাজে ব্যস্ত আছি, যাও যাও যাও, সময় নেই, আচ্ছা আচ্ছা চেয়ারম্যান স্যার, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারা বলে এটা নাকি টাকা উপার্জন করার আমার নতুন একটা ধান্দা, নতুন একটা ফান্ড। তারা এই বলে আমার দূর দূর করে এলাকা থেকে তাড়াই দেয়। তাই আমার এই পদক্ষেপটা গ্রহণ করতে হয়। আমার এই চুরি করা কম্বল দিয়ে অনেক পথ মানুষ এই শীতের মধ্যে মরণ থেকে তাদের জীবনকে রক্ষা করেছে। কি খাও তুমি এগুলো? ফালাই দাও। হ্যাঁ, আমি চুরি করি। কাদেরটা চুরি করি? যারা কৃপণ তাদেরটা, যারা অসচ্ছল, যাদের একটা দুইটা খাতা কম্বল আছে, আমি তাদেরটা কখনোই চুরি করি না। কিন্তু যারা সচ্ছল, যাদের 10টা 15টা খাতা কম্বল আছে, আমি তাদেরটাই চুরি করি। ভিউয়ার্স, আপনারা এতক্ষণ শুনলেন বরগুনার পটকাখালীর বিখ্যাত চোর বাবু কিভাবে চোর হয়ে উঠলেন। আসলে আমাদের চারপাশে যারা বিত্তশালী রয়েছেন, যারা ধনাঢ্য ব্যক্তি রয়েছেন, তারা যদি সমাজের অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াতেন, তাহলে বাবুদের মতো যুবকদের সমাজে চোর হতে বাবু, তোর মনে এত বুদ্ধি, এ তো মোর আগে জানি না। আর কার্যক্রম যা আজকে শুনলাম আমরা, আমাদের আগের যত ভ্রান্তি ওর প্রতি ছিল সব তো ভেঙে গেছে। আর যে মহৎ কাজও করে, কালকে এখন তোমরা সবাই যাও, কালকে সবাই এক জায়গায় হইয়া আমরা খুব তাড়াতাড়ি ওর বাড়িতে যাবো। জি 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 ওর সাথে দেখা করবো, ঠিক আছে? হ্যাঁ যাও তাহলে, এখন যাও তোমরা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যাও তাহলে। বাবু, বাবা তুমি যে মহৎ কাজ করেছো, আমরা তো অনেক আনন্দিত। দাও তো ওরে মালাটা পরাই দিই। তুমি একদিন বাবা গিয়েছিলে আমার বাড়িতে,
খাতা কম্বল শীত বস্ত্র চাওয়ার জন্য। আমি দিতে পারি না। আজকে আমি বুঝতে পারতেছি যে আমি কি ভুলটাই না করেছি। তুমি যেরকমের একটা মহৎ কাজ করো, এলাকার সকল শীত শীত সম্বলিত বা শীত যারা পোহাইতেছে শীতার্থ মানুষদের তুমি বস্ত্র বিধান করতেছো বাবা, আমরা অনেক খুশি। তুমি আবারও প্রমাণ করে দিলে যে ইচ্ছে থাকলে সবকিছুই করা সম্ভব। এরপর থেকে তুমি আর বাবা ওই রকমের অন্যের বাড়ির চুরি কইরা অন্যের শুকা দেওয়া খাতা আর নেয়ার দরকার নেই। তোমার যেই সাহায্য লাগে আমার কাছে যাবা, আমি আবার সাহায্য করবো, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব এর আর একটা মালা পরাই দেন। আচ্ছা ঠিক আছে, দেওয়া উচিত, কিন্তু এখন পারতেছি না। বাবু তুমি বাবা আর ওইরকম অনৈতিক কাজ করে উপকার করার দরকার নেই, আমার কাছে যেও, আমি করে দিই। বাবা তোমার তো আমি অনেক কিছু বলছি, তুমি মনে কিছু করো না, আমার প্রতি খুশি রেখো, ঠিক আছে বাবা? তুমি যে তো ভালো মনের মানুষ তা আমি আগে বুঝিনি। বাবা তুমি বলেছিলে না একদিন বড়সড় হবা, আসলেই তুমি বড়সড় হইছো। বাবু তোমার এই খারাপ ভাবে উপস্থাপিত ভালো কাজটার জন্য সারা দেশের কাছে আমাদের এই গ্রামটি এখন খুব সুপরিচিত। তোমাকে অনেক অসংখ্য ধন্যবাদ বাবা। জামাই বাবা যে তোমার উপরে আমি এতকাল রাগারাগি করছি, তুমি মনে কিছু করবে না। তুমি এতদিন যে কাজ কাম করছো, এতে আমরা তোমার উপরে একেবারে অতিষ্ঠ ছিলাম, গ্রামবাসী দেশবাসী সবাই। এখন আমরা খুবই খুশি। তুমি যে আমার বউ ছায়াবেলা চুরি করে নেছো, সেগুলোর প্রতি আমার কোনো দাবি নাই। তুমি যে এত মহৎ কাজে ব্যবহার করছো, চেয়ারম্যান সাহেব দরকার হইলে আপনারাও সবাই সহযোগিতা করবেন, যাতে ওরা চুরি করিয়া মানুষকে উপকার না করতে হয়। আর আমরাও অন্তত পক্ষে আমি ওর জন্য ছায়া ব্লাউজ কম্বল এগুলো জোগাড় করে রাখবো, ও যাতে নিয়ে মানুষকে দিতে পারে। আমার দেশে পাতলা খাতা। ঠিক আছে ঠিক আছে বাবাজি আমার যে পাতলা খাতা নিয়েছো ওরও দাবি দেওয়া সাজিয়ে দিছি, তুমি আর ভালো হয়ে যাও। আসলে আমরা সমাজের অনেক মানুষই আছে যারা উচ্চবিত্ত, কিন্তু এই যে পথ শিশু যারা রাস্তায় পড়ে থাকে ভিক্ষুক, আমরা তাদেরকেও সেবা যত্ন করি না। আমাদের উচিত কিন্তু সবার সেবা যত্ন করা। এই যে চেয়ারম্যান স্যার, আমি কিন্তু একবার আপনার কাছে গেছিলাম কিছু কম্বল আর খাতার জন্য, আপনি আমারে দেননি। আপনি বলছিলেন যে আমি খাতা বিক্রি কইরা আমি নেশা টেশা করি কিনা, এইসব কথা আপনি কিন্তু আমারে বলছিলেন, কিন্তু আমি তো নেশা করিনি, আমি একটাই মহৎ কাজ করছিলাম। কিন্তু ওই প্রথম থেকেই আপনারা আমার এই ভাবছেন, যার জন্য আমার কথাটা আপনারা কেউ বিশ্বাস করেননি। আর এই যে আপনার ব্লাউজ দিয়েছি, এই আপনার কাছে এর আগে আমি একবার গেছিলাম যে আমারে আপনি তো অনেক বড় লোক, আপনার গাড়ি বাড়ি কত কিছু আছে, আমি বলছিলাম যে আমার একটা পাতলা খাতা দিন, আপনি দেননি। আপনি আমারে লাঠি দিয়ে তাড়াইছেন, তাও আমিও কিছু মনে করিনি। ওই যে ওই রাগটা আমি নিজের মধ্যে জমাইয়ে তারপর যখন দেখছি যে আপনার বাড়িতে কেউ নাই, ওই ফাঁকে আমি খাতা চুরি করে আছি। হ্যাঁ, আপনার খাতার ভিতরে ব্লাউজও ছিল, আমি ব্লাউজটাও দিয়েছি। এক ভিক্ষুক মহিলাকে দেখি রাস্তার পাশে কাতরাইতেছে, গায়ে পোশাক নাই, বিবস্ত্র, তারে আমি এগুলো দান করে দিছি। এইটি যদি আমার ভুল হয়ে থাকে আপনারা আমার মাফ করে দেবেন। আমাদের সবার কিন্তু মাথা গোজার মতো জায়গা আছে, কিন্তু এই অনেক আছে পথ শিশু যাদের মাথা গোজার মতো জায়গা নেই। চেয়ারম্যান সাহেব, আর এই যে আপনারা যারা উচ্চবিত্ত শ্রেণীর আছে, আমাদের সবার উচিত ওইসব মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, তাইলে তারা এই অকালে যে প্রাণগুলো আর ঝরবে না। বাবু তুমি এ নিয়ে আর কোনো টেনশন করো না। এরপর সরকারিভাবে যত বরাদ্দ আসবে তোমার এই শীতার্থ গরিব মানুষদের জন্য আলাদা একটা তহবিল খুলে রাখা হবে, যাতে তুমি সবাইকে সাহায্য করতে পারো, ঠিক আছে? আর এই চুরি এগুলো আর করো না। দোয়া করি তুই ভালো হইস।